যে সরকার চলছে পশ্চিমবঙ্গে 2 মাসের সরকার। আমরা বলছি না আপনাদেরকে কি করবেন, আপনারা ঠিক করুন কি করবেন। আমরা শুধু এইটুকু আপনাদেরকে বলতে পারি, এই সরকার সরকারি স্কুল কলেজ অফিস আদালত আর কল কারখানা চালাতে চাই না। সরকার রেল বেচে দিয়েছে, সরকার বিএসএনএল বেচে দিয়েছে, সরকার এলআইসি বিক্রি করে দিয়েছে, পোস্ট অফিসগুলো আমাদের ঢুকছে। আমাদের এই যে 5G নেট, সেই 5G নেট বিএসএনএল এর ছিল, সেটা রিলায়েন্স আম্বানি আদানি চালাচ্ছে। আমাদের দেশের মাটির নিচে যে কয়লা, সেই কয়লার মালিক আম্বানি আদানিরা হবে। আমাদের দেশে যেটুকু পেট্রোল এখানে তোলা হয়, সেইখান থেকেও আম্বানি আদানিদেরকে দিচ্ছে। এমনকি আমাদের দেশে এই যে রেল চলে, ট্রেন চলে, ডিজেল গাড়ি চলে, সেই যে ভারত সরকারের রেল যে ডিজেলটা কেনে প্রতিদিন, সেই ডিজেলটাও ভারত সরকার যেখানে ডিজেল বিক্রি করে সেখানে তারা বরাত পায় না, কিনতে হয় আম্বানি আদানিদের কাছ থেকে। ধার নেয় আম্বানি আদানিরা আমাদের ব্যাংক থেকে, ওদের টাকাগুলো শোধ হয়ে যায়। আর আমরা যখন মাইক্রো ফিন্যান্সে আমাদের মাগুলো, আমাদের বোনগুলো, আমাদের গায়ের পাড়া ঘরের মাগুলো যখন লোন নিচ্ছে মাইক্রো ফিন্যান্সে, কোথাও উৎকৃষ্ট, কোথাও বন্ধন ব্যাংক থেকে, তখন 50,000 টাকায় 70,000 টাকা তাদেরকে লোন মেটাতে হচ্ছে। সপ্তাহে সপ্তাহে কিস্তি, নইলে বাড়িতে এসে মারধর করছে। আর ঘরের এমন অবস্থা, লোন না নিয়ে উপায় নেই। লোন সরকার দেবে না, সরকার দেবে না লোন। সরকার লোনের ইন্টারেস্ট ঠিক করে দেবে, ইন্টারেস্টও ঠিক করবে না। আমি যখন লোন নেব আমাদের মায়েরা, তখন ওরা যা নিয়ম বলবে সেই নিয়মে আমাকে টিপছাপ দিয়ে সই করে লোন নিতে হবে। 1 সপ্তাহে যদি লোন শোধ না করতে পারি, 2 সপ্তাহে না পারি, 3 সপ্তাহে না পারি, তো বাউন্সার চলে আসছে বাড়ি বাড়ি। নিশ্চিত উত্তর দিনাজপুরে বিড়ি শ্রমিকের এলাকা, হেমদাবাদ পরিযায়ী শ্রমিকের এলাকা, বাড়িতে বাড়িতে, পাড়াতে পাড়াতে, গায়ে গায়ে, পঞ্চায়েতে পঞ্চায়েতে খোঁজ নিন। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা লোন নেয়। আমরা লোন নিতে মানা করছি না, কিন্তু লোনের সুদ কত হবে সেটা সরকারের দেখরেখ থাকবে না, থাকবে না সরকারের দেখরেখ। সরকার বলবে না যে না, কোনো প্রাইভেট ব্যাংক থেকে লোন নিতে হবে না, আমি তোমাকে লোন দিচ্ছি, তুমি লোনও দেবে না, তুমি সুদের টাকাও ঠিক করে দেবে না। আর তারপরে যখন আমি লোন শোধ করতে পারবো না, আমার বাড়িতে এসে যখন বাউন্সার আমাকে মেরে পিটিয়ে আমার গরু ছাগল কেড়ে নিয়ে চলে যাবে, আমার পেতলের বাটি ঘটি যখন তুলে নিয়ে চলে যাবে, তখনও তো আমি পুলিশের কাছে যেতে পারবো। কাছে গেলে পুলিশ বলবে